আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ 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 লা ইলাহা আল্লাহ 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 লা ইলাহা মক্কা ছেড়ে দয়াল নবীজি মদিনাতে যান। মক্কা ছেড়ে দয়াল নবীজি মদিনাতে যান। মায়ের দেশের জন্য নবীজি ফিরে ফিরে চান। নবীজি আল্লাহ 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 লা ইলাহা আল্লাহ 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 আপনকে দেখিলে নবী গো দোজখ হয়ে হারাম। আপনকে দেখিলে নবী গো দোজখ হয়ে হারাম। মরণকালে দিবেন দেখা, মরণকালে দিবেন দেখা, হাবিব দো জাহান নবীজি আল্লাহ 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 লা ইলাহা। আরেকটু জোরে ভাইজান। আল্লাহ লা ইলাহা কৌসরের মালিক আপনি কুরআনি প্রচার। কৌসরের মালিক আপনি কুরআনি প্রচার। দয়া করে তোরাইবেন উম্মত গুনাহগার নবীজি আল্লাহ 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 লা ইলাহা আল্লাহ আল্লাহ আল্লাহ। মৌতের তুফান চলবে যখন নবী গো আমার। মৌতের তুফান চলবে যখন নবী গো আমার। দয়া করে তোরাইবেন উম্মত গুনাহগার নবীজি আল্লাহ 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 লা ইলাহা আল্লাহ আল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا
عليه وآله এই পৃথিবীতে এমন কেউ নেই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমনে খুশি হয় নাই। কথা বলুন ঠিক কিনা? সবাই খুশি, কেউ খুশি এমন নেই। এই জন্য কবি বলেন, ফাহান্নাহু ইলাইহি জিসউন ওয়া কাল্লামাহু যিব ওয়া কাল্লামাল হাসা ফিল ইয়াদ ওয়া তাজালজালা লাহুল জিবাল ওয়াশ শাজারু আযলামাহু ওয়াল ওয়াহশু আসলামাহু। কবি চমৎকার করে বলেন, দুনিয়ার মানুষেরা শুনে রাখো, কেমন নবীর উম্মত তোমরা হয়েছ। দুনিয়ার মানুষেরা শুনে রাখো, যে নবীর বিরহে, যে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে শুকনো একটু খেজুর গাছ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাব্বতে মাতোয়ারা হয়ে শিশুর মতো কেঁদে উঠেছিল। কথা বলুন ঠিক কিনা? ওয়াল ওয়াহশু আসলামাহু, বনের ভাগ, বনের পশুরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিয়েছিল। ওয়াশাজারু আযলামাহু, যেই নবীর বিরহে, যেই নবীর প্রেমে মাতোয়ারা হয়ে, ওয়াশাজারু আসলামাহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমনে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান শৌকতে গাছ তাকে ছায়া দিয়েছিল। কথা বলুন ঠিক কিনা? ওয়া তাজালজালা লাহুল জিবাল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমনে পাহাড় প্রকম্পিত হয়েছিল। শুধু তাই নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য কেমন নবী ছিলেন আপনি যদি একটু লক্ষ্য করুন, একটু মনোযোগ দিয়ে শুনুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশ্ববিখ্যাত সাহাবী কবি হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন, আল্লাহুম্মা আইয়ুদ বিরুহুল কুদস, হে আল্লাহ আপনি আমার হাসান বিন সাবিতকে রুহুল কুদস জিবরাইল আমিন দ্বারা আপনি সাহায্য করুন। সেই কবি হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে অবাক করা তথ্য দিয়ে মন্তব্য করেন, দুনিয়াবাসী শুনে রাখো, কেমন নবীর উম্মত হয়েছে তোমরা শোনো। কবি হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ওয়া আহসানু মিনকা লাম তারাকাতু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদান নিসা খুলিকতা মুবাররা মিন কুল্লি আইব কান্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কবি হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ওয়া আহসানু মিনকা, আপনি এমন সুদর্শন পুরুষ, লাম তারাকাতু আইনি, এই দুই চোখ ইতিপূর্বে এমন সুদর্শন পুরুষ কাউকে দেখে নাই। তিনি আরো বলেন, ওয়া আজমালু মিনকা, আপনি এমন সুমহান সুদর্শন ব্যক্তি, লাম তালিদান নিসা, ইতিপূর্বে দুনিয়ার কোনো মহিলা, দুনিয়ার কোনো নারী, এই জগৎ বিখ্যাত কোনো নারী এরকম সুমহান ব্যক্তিকে ভূমিষ্ঠ করে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি আরো বলেন, কদ খুলিকতা কামা তাশাউ, কেমন যেন আপনি যেভাবেই চেয়েছেন সেভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সৃষ্টি করেছেন। কান্নাকা কদ খুলিকতা কামা তাশাউ, আপনি নবী যেভাবেই চেয়েছেন সেভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সৃষ্টি করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে অবাক করা মন্তব্য, অবাক করা তথ্য দিয়ে হযরত ওয়াহাব ইবনে মুনাব্বিহ রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, দুনিয়াবাসী শোনো, দুনিয়ার উম্মতেরা শোনো, কেমন নবীর উম্মত তোমরা শুনে শোনো, একটু মনোযোগ দিয়ে শোনো। হযরত ওয়াহাব ইবনে মুনাব্বিহ রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, করাউতু ইসনাইনা সাবিনা কিতাবান মিন কুতুবিল আমবিয়াই, আমি নবীদের ব্যাপারে ৭২টি কিতাব পড়েছি। কতটি কিতাব? একটু জোরে বলুন। ৭২টি কিতাব পড়েছি। তিনি বলেন, ওয়াজাদতু ফিহা, আমি সেখানে পেয়েছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বা'সাহু ইলা খায়রি খালকিহি, আমি সেখানে পেয়েছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বকুলের সর্বসৃষ্টি জগতে মহান করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করেছেন। তিনি আরো বলেন, ওয়াজাদতু ফিহা, আমি সেখানে পেয়েছি, ওয়াজআলা উম্মাতা খায়রা উম্মাতিন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে সর্বকুলের
সকল নবীদের উম্মতের চাইতে শ্রেষ্ঠত্ব দান করা হয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তিনি আরো বলেন ওয়া আতাহুল কাউসার ওয়া আতাহুল মাকামে মাহমুদা। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন অন্য কোন নবীদেরকে কাউসার দান করবেন না, একমাত্র বিশ্বনবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাউসার দান করবেন। ওয়া আতাহুল মাকামে মাহমুদা, এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শুধু সর্বোত্তম প্রশংসিত জায়গা স্থান দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আমরা, বিনা দরখাস্তে বিনা অ্যাপ্লিকেশনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে উম্মত করে পাঠিয়েছেন। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা, শুধু এখানেই শেষ নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানাকিব এখানেই শেষ নয়। আপনারা জানেন আদম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের কারণেই, নামের বরকতেই আদম আলাইহিস সালামকে ক্ষমা করেছিলেন। জানেন কিনা? সবাই চুপ হয়ে আছেন দে। আদম আলাইহিস সালাম প্রথম কোথায় ছিলেন? জান্নাতে ছিলেন। কথা বলুন ঠিক কিনা? জান্নাতে ছিলেন। আমি এই ঘটনাটা একটু পরে বলতেছি, সামনে আরেকটা ঘটনা বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন নবী ছিলেন? মক্কার কাফের মুশরিকরা একবার আব্দুল মুত্তালিবের কাছে প্রশ্ন করলো। সিরাত ইবনে হিশামের মধ্যে এসেছে, মক্কার কাফের মুশরিকরা প্রশ্ন করলো আব্দুল মুত্তালিবের কাছে যে আপনার বৌমা আমেনা কেন সে সুগন্ধি ব্যবহার করে রাস্তা দিয়ে চলাফেরা করে, কেন সে পারফিউম ব্যবহার করে? মহিলা মানুষ তো পারফিউম ব্যবহার করতে পারবে না। কথা বলুন ঠিক কিনা? মহিলা মানুষ কি পারফিউম ব্যবহার করা জায়েজ আছে? আছে কিনা? নাই। মহিলারা পারফিউম বা সুগন্ধি জাতীয় এগুলো কোনো কিছু ব্যবহার করা জায়েজ নেই। মক্কার কাফির মুশরিক আব্দুল মুত্তালিবের কাছে নালিশ নিয়ে আসলো, আপনার বৌমা আমেনা কেন রাস্তা দিয়ে চলার সময়, রাস্তাঘাট দিয়ে চলার সময় কেন সে পারফিউম ব্যবহার করে? তার ব্যাপারে অভিযোগ নিয়ে আসলো আব্দুল মুত্তালিবের কাছে। এবার আব্দুল মুত্তালিব আমেনাকে ডেকে প্রশ্ন করলো, কি ব্যাপার? তোমার নামে তো নালিশ আসতেছে, তুমি আমার বৌমা, তুমি কেন পারফিউম ব্যবহার করো? এবার ভাইয়ারা আমার, মা আমেনা জবাব দিলেন, শোনো শোনো আব্দুল মুত্তালিব, আমি কি পারফিউম ব্যবহার করি না, আমি কি পারফিউম ব্যবহার করি নাকি করি না, একটু মনোযোগ দিয়ে শোনো। আব্দুল মুত্তালিবকে ডাক দিয়ে বলেন, রে আব্দুল মুত্তালিব, তোমার কাছে মক্কার কাফের মুশরিকরা আমার সম্পর্কে অভিযোগ নিয়ে আসলো, আমি কেন পারফিউম ব্যবহার করি, আমি কেন সুগন্ধি ব্যবহার করি, সেই নালিশ নিয়ে তোমার কাছে অভিযোগ নিয়ে আসলো। এবার আমার একটু মন্তব্য শোনো আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবকে অবাক করা তথ্য দিয়ে আমেনা বলেন, যেদিন থেকে আমার পেটের মধ্যে বেবি কনসেপ্ট, আমার পেটের মধ্যে সন্তান চলে আসে, ওই দিন থেকে কেমন জানি আমার শরীর থেকে, আমার বডি থেকে কেমন জানি আমি যে দিক দিয়ে যাই, যে দিক দিয়ে চলাফেরা করি, ওই দিন থেকে কেমন জানি আমার শরীর থেকে পারফিউমের মতো, সুগন্ধির মতো গ্রান চড়াচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, শুধু এখানে শেষ নয়, আব্দুল মুত্তালিবকে ডাক দিয়ে বলেন, আরে আব্দুল মুত্তালিব, শোনো শোনো, আমার ব্যাপারে মক্কার কাফের মুশরিকরা নালিশ নিয়ে আসলো, কেন আমি পারফিউম ব্যবহার করি। এখানেই শেষ নয় আব্দুল মুত্তালিব, শোনো শোনো, যেদিন থেকে আমার পেটের মধ্যে বেবি কনসেপ্ট, আমার পেটের মধ্যে সন্তান চলে আসে, শিশু নবী যেদিন থেকে আমার পেটের মধ্যে চলে আসে, ওই দিন থেকে আমি যে রাস্তা দিয়ে চলাফেরা করি, যে দিক দিয়ে চলাফেরা করি, ওই রাস্তাগুলোর মধ্যে উঁচু নিচু জায়গা আছে কিনা? আছে কিনা? রাস্তা দিয়ে চলার সময় উঁচু নিচু জায়গা আছে, ডাউন লেভেল জায়গা আছে। আমি যেই রাস্তা দিয়ে চলাফেরা করি রে আব্দুল মুত্তালিব, ওই রাস্তাগুলো কেমন জানি আমার জন্য
উঁচু নিচু জায়গাগুলো কেমন জানি আমার জন্য সাথে সাথে লেভেল হয়ে যায়। আর গায়েব থেকে একটা আওয়াজ আসে, শোনো শোনো দুনিয়ার বাসী, দুনিয়াবাসী শোনো। কেমন নবীর উম্মত তোমরা দুনিয়াবাসী একটু শোনো, সাবধান, জানোনি তোমার উপর দিয়ে কে হাঁটতেছে? আমার বন্ধু, আমার হাবিব রাহমাতুল লিল আলামিনের মা হাঁটতেছে। সাবধান, কোনো যেন কষ্ট না হয় তার হাঁটতে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, শুধু এখানে শেষ নয়, আব্দুল মুত্তালিবকে অবাক করা মন্তব্য করে তিনি বলেন, নামে নাম। আরে আব্দুল মুত্তালিব, এখানে শেষ নয়। যেদিন থেকে আমার পেটের মধ্যে বেবি কনসেপ্ট, আমার পেটের মধ্যে সন্তান চলে আসে, ওই দিন থেকে আমার সাথী সঙ্গীরা, আমার বান্ধবীরা কূপের মধ্যে চলে যায় পানি আনার জন্য। গ্রাম ভাষায় বলা হয় সেটাকে ইন্দারা। কথা বলুন ঠিক কিনা? ইন্দারা থেকে পানি তোলার জন্য আমার সাথী সঙ্গীরা চলে যায় পানি আনার জন্য। আমার সাথী সঙ্গীরা পানি নিয়ে চলে আসে বাড়ির মধ্যে। আমি যখন পানি আনার জন্য ইন্দারার কাছে যাই, কূপের কাছে যাই, কেমন যেন ইন্দারার নিচ থেকে পানিগুলো ফুলে ফুলে আমার হাতের নাগালে চলে আসে। আর সেখান থেকে আমি পানি নিয়ে বাড়িতে চলে যাই, আমার জন্য কোনো কষ্টই হয় না। আর একটা গায়েব থেকে আওয়াজ আসে, আরে পানি শোনো শোনো, দুনিয়াবাসী শোনো শোনো, কে এসেছে তোমার কাছে জানোনি? আমার হাবিব, আমার বন্ধু রাহমাতুল লিল আলামিনের মা আমেনা এসেছে। সাবধান, ওনার জন্য সামান্যতম যেন কষ্ট না হয়, সামান্যতম কষ্ট যেন ওনার না হয়। সব কিছু সহজ করে দাও। দুনিয়া জুড়ে বলুন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, শুধু এখানে শেষ নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানাকিব এখানে শেষ নয়। একটু আগে বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে ক্ষমা করেছিলেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে আপনারা জানেন কিনা, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে কোথায় দিয়েছিলেন? একটু জোরে বলুন তো। জান্নাতে। কোথায় দিয়েছিলেন? জান্নাতে। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সর্বপ্রথম সৃষ্টি করে জান্নাতে দিয়েছিলেন। আমি উদাহরণ হিসাবে দিচ্ছি, নবী কেমন নবী ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে প্রথম জান্নাতবাসী করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَقُلْنَا يَا آدَمُ اسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ وَكُلَا مِنْهَا رَغَدًا حَيْثُ شِئْتُمَا وَلَا تَقْرَبَا هَذِهِ الشَّجَرَةَ فَتَكُونَا مِنَ الظَّالِمِينَ। জোরে বলুন আল্লাহু আকবার। ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সর্বপ্রথম সৃষ্টি করে আল্লাহ বলেন, ওয়াকুল্না ইয়া আদম উসকুন, আরে আদম তুমি এবং তোমার স্ত্রী জান্নাতের মধ্যে পরমানন্দে বসবাস করো। আর শুধু বসবাস করো না রে আদম, শোনো শোনো রে আদম, আর কি করবা শোনো। জান্নাতে তুমি এবং তোমার স্ত্রী বসবাস করো, আর কি করবা শোনো। ওয়াকুলা মিনহা রাগাদান হাইতু শিতুমা, মানে যখন যা ইচ্ছা সেটাই খেতে পারো। কোনো ধরনের চাকরি লাগবে না, কোনো ধরনের শ্রম লাগবে না, কোনো ধরনের কষ্ট করা লাগবে না, কোনো কিছু করা লাগবে না। মনে যখন যা ইচ্ছা যেটা চাই সেটাই খেতে পারো। জান্নাতে কোনো বাধা বিপত্তি থাকবে না। তাহলে ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা বলেন ওয়াকুলা মিনহা রাগাদা আই ওয়াসিআ, মনে যখন যা ইচ্ছা বেশি করে খেতে পারো, কোনো সমস্যা নাই। বেশি খাওয়ার জায়গা কোথায়? জোরে বলুন। জান্নাতে। আর কম খাওয়ার জায়গা দুনিয়াতে। আমার সাথে সাথে একটু কথা বলবেন ভাইয়েরা আমার। বেশি খাওয়ার জায়গা কোথায়? জান্নাতে। আর কম খাওয়ার জায়গা দুনিয়াতে। কিন্তু আমরা উল্টা করি। কথা বলুন ঠিক কিনা? বেশি খাই
দুনিয়ায়, তাও আবার নিজের বাড়িতে না, কথা বলুন ঠিক কিনা, অন্যের বাড়িতে। দুপুরে বিবাহের দাওয়াত, সকালবেলা খাবার বন্ধ, আছে কিনা? আপনাদের এখানে নাই। দুপুরে বিবাহের দাওয়াত, সকালবেলা নাস্তা মায়ের 5,000 10,000 টাকা 3,000 টাকা দিয়ে বিবাহ খাওয়া লাগবে, সেই জন্য পোষানোর জন্য সকাল থেকে উনার খাবার বন্ধ, আছে কিনা? কি হলো, সামান্যতম একটু বেশি খেয়ে আপনি শারীরিকভাবেই তো অসুস্থ হলেন কিনা, যাওয়া লাগবে ডাক্তারের কাছে, লাগবে কিনা? সামান্য একটু ভোগ করার জন্য বেশি খেয়ে আপনি কোথায় যাওয়া লাগবে? ডাক্তারের কাছে, শরীরের অবনতি। কিন্তু আমার আল্লাহ তাআলা বলেছেন ওয়াকুলা মিনহা রাগাদা, রে আদম তুমি এবং তোমার স্ত্রী জান্নাতের মধ্যে পরমানন্দে বসবাস করো, আর জান্নাতের মধ্যে বেশি বেশি খাও, মানে যখন যা ইচ্ছা সেটাই খাও, কোনো বাধা নাই, কোনো বিপত্তি নাই। শুধু একটা হুকুম রে আদম, ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। জোরে বলুন আল্লাহু আকবার। রে আদম তুমি এবং তোমার স্ত্রী জান্নাতের মধ্যে পরমানন্দে বসবাস করো, আর জান্নাতের মধ্যে খাও, আর আমি আল্লাহ তাআলার শুধু একটা হুকুম রে আদম, রে আদম শুধু একটা হুকুম অমান্য করো না, ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। রে আদম শুধু একটি বৃক্ষের কাছেও যেও না, আর সব কিছু করতে পারো, যদি যাও শোনো শোনো আমি আল্লাহ তাআলার নির্দেশ, ফাতাকুনা মিনাজ জালিমিন, যদি যাও ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? তাহলে ভাইয়েরা আমার, আমি নবীজির মানাকিব সম্পর্কে আলোচনা করতে গিয়ে উদাহরণটা টানতেছি। আদম আলাইহিস সালাম যেভাবেই হোক আল্লাহ তাআলার একটা হুকুম তিনি অমান্য করে ফেলছেন, করছেন কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের একটা হুকুম তিনি অমান্য করেছেন। একটা হুকুম যেভাবেই হোক অমান্য করে আদম আলাইহিস সালাম তওবা করে ক্ষমা চেয়ে তিনি হয়ে গেলেন খলিফাতুল্লাহ। আর ইবলিসের উপরও তার উপর একটি হুকুম ছিল, সে তওবা করে নাই, ক্ষমা চায় নাই, অহংকারের পথ ধরেছে, অহংকারে তাকে মুআল্লিমুল মালাইকা থেকে মুআল্লিমুশ শায়াতিন নামিয়ে দিয়েছে। কথা বলুন ঠিক কিনা? ইবলিসের উপর একটা হুকুম ছিল, সে অহংকারের পথ ধরে তার উপর সে ওয়াজিব করে নিল লানাতুল্লাহ, কিয়ামত পর্যন্ত সে লানাতুল্লাহ হিসেবে পরিচিত। আর আদম আলাইহিস সালামের উপর একটা হুকুম ছিল, একটা হুকুম তিনি অমান্য করে আল্লাহ তাআলার কাছে তওবা করে তিনি হয়ে গেলেন খলিফাতুল্লাহ। কথা বলুন ঠিক কিনা? ভাইয়েরা আমার, আমি নবীজির মানাকিব সম্পর্কে বলতেছিলাম। আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলার একটি হুকুম অমান্য করে তিনি বুঝতে পারলেন, জান্নাত থেকে আল্লাহ তাআলা আমাকে বহিষ্কার করলেন, জান্নাতের দরজাকে আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দিলেন, আকাশের দরজা খুলে দিলেন। আদম আলাইহিস সালাম তিনি বুঝতে পারলেন আল্লাহ তাআলার একটি হুকুম অমান্য করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে আমাকে বহিষ্কার করে আকাশের দরজাকে আমার জন্য খুলে দিলেন। আর সে আদমের সন্তান আমরা প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে, প্রতিটা মিনিটে মিনিটে, প্রতিটা ঘন্টায় ঘন্টায়, প্রত্যেকটা সময়ে সময়ে আমি আপনি আল্লাহ তাআলার হুকুম অমান্য করতেছি। আমাদের এই ভিতরে কোনো অনুশোচনাই নাই। কথা বলুন ঠিক কিনা? কিন্তু আদম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের একটি হুকুম অমান্য করার পর তিনি বুঝতে পারলেন আল্লাহ গফুরুর রহিম। তওবা করতে লাগলেন তিনি, শত শত বছর তিনি তওবা করলেন, তওবা কবুল হচ্ছে না। ইমাম খাজেন তাফসিরে খাজেনে লিখেন, লা ইয়ারফা রাসাহু ইলা সামাই হায়াআম মিনাল্লাহ। আদম আলাইহিস সালাম দুনিয়া আসার পর আদম আলাইহিস সালাম আল্লাহকে এত বেশি ভয় পেলেন, এত বেশি লজ্জা পেলেন,
তিনি 300 বছর আকাশের দিকে তাকাননি। কত বছর? 300 বছর। আল্লাহকে এত বেশি ভয় পেলেন, এত বেশি লজ্জা পেলেন একটি হুকুম অমান্য করার কারণে। তিনি আল্লাহকে এত বেশি ভয় পেলেন, এত বেশি লজ্জা পেলেন, তিনি 300 বছর আকাশের দিকে চোখ তুলে তাকাননি। ভিতর অনুশোচনা অনুতপ্ত আদম আলাইহিস সালাম শত শত বছর দোয়া করতে লাগলেন। কোন দোয়ার জবাব আসছে না, রিপ্লাই আসছে না আসমান থেকে। হঠাৎ আদম আলাইহিস সালামের মনে পড়ে গেল, তিনি যখন জান্নাতে ছিলেন তখন তিনি সেজদা থেকে মাথা তুলে আল্লাহ তাআলার আরশে আজিমের মধ্যে তিনি লেখা দেখতে পেয়েছিলেন। আল্লাহ তাআলার নামের সাথে একজন ব্যক্তি লেখা দেখতে পেয়েছিলেন। আর তিনি চিন্তা করলেন, আল্লাহ তাআলার নামের সাথে তো যেমন তেমন কোনো ব্যক্তির নাম থাকতে পারে না। কথা বলুন ঠিক কিনা? হয়তো কোনো বিশেষ ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের মেহমান হবেন, আল্লাহ তাআলার কোনো বিশেষ কোনো বন্ধু, কোনো বিশেষ কোনো পার্সন হতে পারে। তিনি চিন্তা করলেন, এই নাম দিয়ে তো আল্লাহ তাআলার কাছে দোয়া করা যায়। যেহেতু আল্লাহ তাআলার নামের সাথে আল্লাহ তাআলার পছন্দনীয় ব্যক্তির নামটা রয়েছে, ওই ব্যক্তির নাম নিয়ে তিনি দোয়া করতে লাগলেন। আর ওই নামটা হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে আকাশের দিকে হাত তুলে দোয়া করলেন, ওগো আল্লাহ তাআলা, আমি গুনাহ করেছি, ক্ষমা করে দাও। আমি অন্যায় করেছি, ভুল করেছি, ক্ষমা করে দাও। তোমার হাবিব, তোমার বন্ধু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের উসিলায় তুমি ক্ষমা করে দাও। শত শত বছর তিনি দোয়া করলেন, দোয়া কবুল হচ্ছে না। এবার যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা নিয়ে তিনি দোয়া করলেন, এবার সাথে সাথে আসমান থেকে আল্লাহ তাআলা নিজে জবাব দিচ্ছেন, কাইফা আরাফতা মুহাম্মাদা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমনে চিনছ আদম? ওয়ালাউলাহু মা খলাকনা, অথচ আমি এখনো তাকে সৃষ্টি করি নাই রে আদম। কেমনে চিনছ আমার হাবিবকে, আমার বন্ধুকে কেমনে চিনলা? এবার আদম আলাইহিস সালাম বললেন, ওগো আল্লাহ, আপনি যখন আমাকে সৃষ্টি করে জান্নাতে দিয়েছিলেন, আমি সেজদা থেকে মাথা তুলে আপনার আরশে আজিমের উপরে আপনার নামের সাথে একজন ব্যক্তির নাম লেখা দেখতে পেলাম। সেই নবী হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা লেখা দেখতে পেলাম। সেই লেখা দেখে আমি আপনার কাছে দোয়া করলাম, আমার গুনার জন্য, আমার ভুলের জন্য আমি দোয়া করলাম। এবার আল্লাহ তাআলা বলছেন, রে আদম, ঠিকই বলেছ রে আদম। আমার হাবিব, আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিয়ে যখন তুমি দোয়া করেছ, রে আদম, আমি তোমার গুনাহ ক্ষমা করে দিলাম। তুমি আদমের জীবনের গুনাহগুলোকে ক্ষমা করে দিলাম। তো জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, ওই যে আমি বলতেছিলাম নবীজির মানাকিব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা মানাকিব সম্পর্কে আমি উদাহরণ দিয়েছিলাম। আদম আলাইহিস সালামকে জান্নাতে আল্লাহ তাআলা ক্ষমা করলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের উসিলায়। মনে আছে কিনা? শুধু তাই নয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নবী ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকল নবীর চেষ্টা হবে কিভাবে আমার আল্লাহ তাআলাকে আজকের এই দিনে রাজি খুশি করা যায়। আর আমার আল্লাহ তাআলার চেষ্টা হবে কিভাবে আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাজি খুশি করা যায়। ভাইয়েরা আমার, মুফাসসিরিন ইকরাম তাফসিরে কাশফ, তাফসিরে মাফাতিহুল গায়ব, তাফসিরে মানার, তাফসিরে জালালাইন, তাফসিরে কুরতুবী,
অধিকাংশ মুফাসসিরিনে কেরাম তাদের কিতাবের মধ্যে তারা উল্লেখ করেন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে সকল উম্মতরা চলে যাবে বাবা আদম আলাইহিস সালামের কাছে, আর গিয়ে বলবে আনতা আবুন নাসা, আপনি হলেন সকল মানুষের পিতা, সুতরাং আপনি আজকে বিচারের কার্যালয় যেন দ্রুত করেন আল্লাহ তাআলার কাছে একটু পরামর্শ করুন, দ্রুত একটু ব্যবস্থা করুন। আদম আলাইহিস সালাম বলবেন নাফসি নাফসি, আজকের দিনের জন্য আমি পারফেক্ট নয়, চলে যাও অন্য নবীর কাছে। এইভাবে করে দুনিয়ার সকল উম্মতেরা চলে যাবে। বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকল নবীরার জবাব একটাই হবে, আজকের এই দিনের জন্য যিনি পারফেক্ট, যিনি একমাত্র আল্লাহ তাআলার কাছে বলতে পারবেন, তিনি হচ্ছেন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন। ভাইয়েরা আমার, বলতেছিলাম নবীজির মানাকিব, নবীজি কেমন নবী উম্মতের কাছে সেটা আমি বুঝাতে চেয়েছিলাম। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা দুহায় তিনি চমৎকার করে বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। জুরবুন আল্লাহু আকবার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা আপনাকে এত বেশি দিবেন, এত বেশি আপনার দোয়া কবুল করবেন, আপনি রাজি হয়ে যাবেন, খুশি হয়ে যাবেন। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ তাআলা আপনাকে এত বেশি দিবেন, আপনার এত বেশি দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন, আপনি রাজি হয়ে যাবেন, খুশি হয়ে যাবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, এই আয়াতের তাফসীর সূরা দুহার তাফসীর করতে গিয়ে ইমাম কুরতুবী তাফসীরে কুরতুবীর মধ্যে রিওয়ায়াত এনেছেন। কাজী আয়াত কিতাবুশ শিফার মধ্যে তিনি উল্লেখ করেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে লক্ষ্য করে বলেন, সাহাবীরা আমার শোনো শোনো, আল্লাহ রাব্বুল আলামিন আমার সাথে ওয়াদা করেছিলেন কিয়ামতের দিন আমার সকল আশা, সকল আরজি আল্লাহ তাআলা কবুল করবেন, আমার সকল আশা পূরণ করবেন। আর আমি তোমাদের সাথে ওয়াদা করে যাই লা আরদা ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার, আমার একজন উম্মত জাহান্নামে থাকা অবস্থায় আমি রাসূলুল্লাহ রাজি হব না। বলুন না সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, শুধু এখানে শেষ নয়, ইমাম কুরতুবী সূরা দুহা তাফসীর করতে গিয়ে তাফসীরে কুরতুবী 10ম খণ্ডে লিখেন আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাতুল ফেরদাউসে একটি নয় দুটি নয় 1000 নূরের প্রাসাদ দান করবেন। কত হাজার? 1000 নূরের প্রাসাদ দান করবেন। 1000 নূরের প্রাসাদ দান করার পর আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলবেন হাল রাদিতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি রাজি হয়েছেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি রাজি হয়েছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, মাবুদ গো, কেমন করে রাজি হব? আমার কিছু উম্মত, আমার কিছু গুনাহগার উম্মত এখনো তারা জাহান্নামে রয়েছে, শাস্তি ভোগ করতেছে, তাদেরকে জাহান্নামে রেখে আমি রাহমাতুল লিল আলামিন কেমন করে রাজি হব? কত কষ্ট করলেন, কতটা অনুতপ্ত হলেন নবীজি আমাদের জন্য, কথা বলুন ঠিক কিনা? কিন্তু সেই নবীজির সুন্নাহ, সেই নবীর আদর্শকে বাদ দিয়ে আজকে আমরা কাফের মুশরিকদের, আমাদের বানানো তন্ত্র মন্ত্র নেতাদের অনুসরণ করছি, কথা বলুন ঠিক কিনা? কাফের মুশরিকদের যত কিছু আছে, আমাদের নেতা যত যা কিছু আছে তাদের অনুসরণ করছি, তাদের মতামতকে পায়রুটি দেওয়ার জন্য, বাস্তবায়িত করার জন্য জান মাল দিচ্ছি, কথা বলুন ঠিক কিনা? আপনি স্লোগান দিতেছেন অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, কিন্তু আপনি তো জানেন না অমুক নেতার চরিত্র রাতে হয়ে একরকম, দিনে হয়ে আরেক রকম, কথা বলুন ঠিক কিনা? কিন্তু আপনি যদি স্লোগান দিতে পারতেন বিশ্বনবীর চরিত্র ফুলের মতো পবিত্র,
তাহলে আপনি দুনিয়াও পাইতেন না, আখিরাতেও পাইতেন। কথা বলুন ঠিক কিনা? আপনি সামান্য স্বার্থের জন্য 500-1000 টাকা পাওয়ার জন্য আরেকজনের পক্ষে আপনি সার্টিফিকেট দিয়ে দিলেন আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। কথা বলুন ঠিক কিনা? কিন্তু আপনি তো জানেন না আপনার নেতার চরিত্র রাতে হয় একরকম, দিনে হয় অনেক রকম, আছে কিনা? কিন্তু আপনি স্লোগান তুলতে পারতেন, যদি আমার নবীর চরিত্র ফুলের মতো পবিত্র। কথা বলুন ঠিক কিনা? ভাইয়ের আমার বলতেছিলাম, তারপরে আল্লাহ তাআলা খাজিমুন্নার জাহান্নামের দারোগা মালিক ফেরেশতাকে ডাক দিয়ে বলবেন, রে মালিক ফেরেশতা, দ্রুত চলে যাও জাহান্নামে, কারণ আমার হাবিবের সাথে আমার ওয়াদা, আমার হাবিব যতক্ষণ পর্যন্ত রাজি না হবে, যতক্ষণ পর্যন্ত আমার বন্ধু রাজি না হবে, ততক্ষণ পর্যন্ত আমার হাবিবের দোয়া, আমার হাবিবের আরজি আমি আল্লাহ তাআলা কবুল করতেই থাকব। দ্রুত চলে যাও জাহান্নামের ফেরেশতা, মালিক ফেরেশতা জাহান্নামে গিয়ে উম্মতে মুহাম্মদীর যাদের আমল নামায় শিরিক নেই, কুফর নেই, তাদেরকে দ্রুত জাহান্নাম থেকে বের করে জান্নাতে পাঠানোর ব্যবস্থা করে দাও। তো জোরে বলুন সুবহানাল্লাহ। এই ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের প্রতি দরদ। কথা বলুন ঠিক কিনা? জান্নাতে যাওয়ার আশা আছে কিনা আমাদের? আছে? নামাজ না পড়া, নামাজ না পড়া নাকি সুদ খাইয়া, ঘুষ খাইয়া? সুদ আছে কিনা আমাদের সমাজের মধ্যে? সুদের ওয়াজ করতে গেলে তো এখন চাকরি থাকে না, আছে কিনা? খতিব সাহেব যদি সুদের ওয়াজ করে, তাহলে সেক্রেটারি, সভাপতি সাহেব কল করে বলে দেয়, আগামী জুমা থেকে আপনার আর আসার দরকার নাই, আছে কিনা? ইমাম সাহেব বেচারা কি করবে? খতিব সাহেব যদি ইমান মজবুত হয়, চাকরির পরোয়া করে না, বলে আপনার চাকরি লাগবে না, আছে কিনা? এই সামান্য ভয়ে, চাকরি বাঁচানোর ভয়ে ইমাম সাহেব, খতিব সাহেব, আলেমদের ওয়াজই বন্ধ হয়ে গেছে সুদের ব্যাপারে। আছে কিনা আমাদের সমাজে সুদ? এই সুদকে আল্লাহ তাআলা হারাম করেছেন। এটা কি আমার কথা ভাই? এই কথাটা বললে অনেকের মনটা একটু খারাপ হয়ে যায়, হয় কিনা? সবাই চুপ করে আছেন যে? খারাপ হইলেও কিছু করার নাই ভাই, এটা কোরআনের কথা, আল্লাহর কথা। সুদের সবচেয়ে ছোট্টতম যেই গুনাহটা, সেটা হচ্ছে যে ব্যক্তি সুদ খাইলো, সে ব্যক্তি যেন আপন মাকে নিকাহ করলো, আপন মাকে বিবাহ করলো গিন্নার সাথে। বল নাউজুবিল্লাহ। আর একটু জোরে বল নাউজুবিল্লাহ। আর এই হচ্ছে সুদের সবচেয়ে ছোট্টতম গুনাহ। তাহলে আবার বড় গুনাহটা কি? হাদিস পড়েছি, হাদিসের মধ্যে বড় গুনাহটা পাই নাই। খুঁজতে খুঁজতে গিয়ে সূরা বাকারার আল্লাহ রাব্বুল আলামিন সুদের ব্যাপারে, সুদের বিরুদ্ধে আলোচনা করতে গিয়ে একটি রুকু ব্যাপী আলোচনা করার পর সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি। যদি সুদকে তোমরা ছেড়ে না দাও, সুদকে যদি ছাড়তে না পারো, তাহলে শোনো শোনো, তোমরা যারা সুদকে ছাড়তে পারো নাই, তোমাদের এ ব্যাপারে দুঃসংবাদ হলো, তোমরা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুত থাকিও। পারবেন আল্লাহ তাআলার সাথে যুদ্ধ করার সাহস আছে? আছে কিনা? সামান্যতম 10 সেকেন্ড কিংবা আরো কম 5-6 সেকেন্ডের ভূমিকম্পে দুনিয়াকে খান খান কাঁপিয়ে দিয়েছে আল্লাহ তাআলা। কথা বলুন ঠিক কিনা? সে আল্লাহ তাআলার বিরুদ্ধে, সে নবীর বিরুদ্ধে যুদ্ধ করার সাহস আছে আমাদের? তাহলে সুদের সবচেয়ে ছোট্ট গুনাহ হচ্ছে ব্যক্তি আপন মাকে বিবাহ করলো। জোরে বলুন নাউজুবিল্লাহ। আর সবচেয়ে বড় গুনাহ হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের সাথে সে যেন যুদ্ধ করার জন্য সে প্রস্তুতি নিচ্ছে। তাহলে সুদ খাওয়া যাবে ভাইরা আমার?
এটা আমার কথা না ভাই, আপনি রাগ করেন আর যাই করেন, এটা কার কথা? আল্লাহ তাআলার কথা, কোরআনের কথা। সুতরাং আপনি রাগ করলে আপনার রাগটা আল্লাহর উপর গিয়ে পৌঁছবে, কোরআনের উপর গিয়ে আপনার রাগটা বর্তাবে। এই জন্য ভাইয়ারা আমরা বলতেছিলাম, জান্নাতে যাওয়ার আশা আছে কিনা? আছে কিনা? নামাজ ছাড়া যাবে না, সুদকে ছাড়তে হবে, ঘুষকে ছাড়তে হবে। এইগুলো যদি ছাড়তে পারেন তাহলেই জান্নাত আপনি হতে পারবেন। আমরা চাই কিনা আমাদের জান্নাত যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে হোক? চাই কিনা? আল্লাহ তাআলা যেন আমাদের জান্নাতে একটি ঘর বানিয়ে দিক, আমরা চাই কিনা?